পিঁপড়া ও দুষ্টু লোকটি। একদা এক গ্রামে বিশু নামে একজন দুষ্টু লোক ছিল। বিশু সবসময় অন্যের ক্ষতি করার কথা ভাবত এবং সুযোগ পেলেই সে কাজটা করত। গ্রামের সবাই তাকে এড়িয়ে চলত। একদিন বিশু দেখল একটি পিঁপড়া তার মুখে একটি বড় চালের দানা নিয়ে কষ্ট করে হেঁটে যাচ্ছে। পিঁপড়াটি ছোট হলেও তার প্রচেষ্টা ছিল প্রবল। সে বারবার চেষ্টা করছিল দানাটি নিয়ে তার গর্তের দিকে যেতে। এই দৃশ্য দেখে বিশুর মনে দুষ্টু বুদ্ধি এলো। সে ভাবল, ইস, এতটুকু একটা পিঁপড়া এত কষ্ট করছে, আমি এর কষ্ট আরও বাড়িয়ে দিই। এই ভেবে সে এক হাত দিয়ে পিঁপড়াটার পথ আটকে দিল। পিঁপড়াটা একবার বামে যায়, একবার ডানে যায়, কিন্তু বিশুর হাত সরায় না। পিঁপড়াটি তখন দানাসহ অন্য পথ দিয়ে ঘুরে যাওয়ার চেষ্টা করে। বিশু পিঁপড়াটির এই প্রচেষ্টা দেখে বিরক্ত হল। সে ভাবল, এত ছোট একটা পিঁপড়া, তাও এত জেদ। এরপর সে একটা কাঠি দিয়ে পিঁপড়ার দানাটা দূরে ফেলে দিল। দানাটা হারিয়ে পিঁপড়াটা হতভম্ব হয়ে গেল। বিশু হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। কিছুদিন পর বিশু খুব অসুস্থ হয়ে পড়ল। তার এমন রোগ হল যে কেউ তার কাছে আসত না। গ্রামের লোকেরা বলল, এটা ওর পাপের ফল, ও সবসময় অন্যের ক্ষতি করত, তাই ওর এমন হচ্ছে। বিশু তখন বুঝতে পারল যে সে যা করত তার ফল তাকেই ভোগ করতে হচ্ছে। একমাত্র সেই পিঁপড়াটি বিশুর এমন কষ্ট দেখে তার দলবল নিয়ে বিশুকে একটি ঔষধি গাছের শিকড় এনে খাইয়ে দিল। সে পিঁপড়াটার সাথে যে খারাপ ব্যবহার করেছিল তা তার মনে পড়ল। ছোট্ট একটা পিঁপড়ার প্রতি তার নিষ্ঠুরতা তাকে কষ্ট দিতে লাগল। সে অনুতপ্ত হল এবং মনে মনে প্রতিজ্ঞা করল যে সুস্থ হলে সে ভালো মানুষ হবে। সে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং গ্রামের মানুষের প্রতি সহানুভূতিশীল হয়ে উঠল। সে বুঝতে পারল, ছোট হোক বা বড়, সবার প্রতি সহানুভূতিশীল হওয়া উচিত। এই গল্প থেকে আমরা শিখি যে কারো ক্ষতি করার চেষ্টা করা উচিত নয়, এমনকি ছোট্ট একটি প্রাণীরও নয়, কারণ আমাদের খারাপ কাজের ফল একদিন আমাদেরকেই ভোগ করতে হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।